বাঁকা হেসে তের কাঁধে হাত রাখলো। তেজু, ওদের পরিণতি যাদের জন্য পায়নি, যাদের জন্য তুই আজকে ইতিম, তাদেরকে তোকে শাস্তি দিতে হবে। কি দিতে পারবি তো? তে চোখের পানি মুছে। দেবো সিমেন, আমি কথা দিচ্ছি, সব শেষ করে ছাড়বো। পূর্ণিমার রাত। পূর্ণিমার চাঁদটা ভয়ঙ্কর লাল রং ধারণ করে পুরোটাই উঠেছে। চারিদিক দিয়ে আবছা আবছা আলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আজ এই পূর্ণিমার আলোয় এক ভয়ঙ্কর অন্ধকার দূর হবে, উন্মোচন হবে অতীতের কালো কিছু বিষাদময় স্মৃতি। সেই স্মৃতিতে কারো জীবন ভয়ঙ্কর ভাবে পরিবর্তিত হবে। শুরু হবে মারাত্মক রিভেঞ্জ গেমস। তুমি তৈরিতে? গুরমিন্দি। গুড, চলে এসো। কে বাইরে আসলো, পূর্ণিমার চাঁদের নিচে এসে দাঁড়ালো। বাইরে এসে দেখলো সুগা একা দাঁড়িয়ে আছে। কে বড় কুচকে তাকালো সুগার দিকে। এ কি, সিমিন কই সুগা? ও কেন এখানে নেই? আমার ওকে খুব প্রয়োজন এই সময়। তের কোথায় সুগা আমতামতা করে। আসলে তে জিমিন একজন মানুষ, তাই এখানে ওকে আনা হয়নি। আর ও এগুলো দেখতে পারবে না। তুমি তোমার কাজে মন দাও, এত সময় আমাদের হাতে নেই। বাট আমি চাইছিলাম সিমিন আমার কাছেই থাকুক। আমার তো পুরো পৃথিবীতে আর কেউ নেই। তুমি এত ভেবো না তে, এবার শুরু করো। এইখানে দাঁড়াওতে। গুরুমিন্দির কথা অনুযায়ীতে সেখানে গিয়ে দাঁড়ালো। তাকে ঘিরে একটা বৃত্ত এঁকে দিল গুরুমিন্দি। ইশারায় সুগাকে সরে যেতে বলল। সুগা দূরে সরে গেল। পুরনো চাঁদ উঠেছে। চোখ বুঝে নাও, তোমার শক্তি ফিরে আসার সময় হয়ে গিয়েছে। শরীরে আরো বেশি শক্তি পাবে তুমি, আরো বেশি তেজ হবে তোমার। একে একে দুটো শক্তি তোমার শরীরে প্রবেশ করবে। এর সব কিছু সয়ে নিতে হবে তোমাকে। তোমার মানুষ রূপ ও ভ্যাম্পায়ার, এই দুইটা রূপেরই আজ একত্র হয়ে তুমি এক মহাশক্তির অধিকারিণী হবে। ধীরে ধীরে মাথা যন্ত্রণা করবে তোমার, মনে পড়বে সব কিছু। এই সব এখন শুধু তোমার সহ করার পালা। পারবো আমি গুরুমিন্দি, আমাকে পারতেই হবে। নিজের পরিবারের খুনিকে শাস্তি দিতে, নিজের অতীত জানতে, সব পারবো আমি। শুরু করো তাহলে। তে চোখ বুঝে নিল। প্রথম প্রথম কিছু অনুভব না হলেও যত চাঁদ দৃশ্যমান হচ্ছে তত তার মধ্যে সে অন্য শক্তি অনুভব করতে পারছে। শক্ত করে নিজের হাত মুঠো করে দাঁড়িয়ে রয়েছে সে। ডোক গিলছে বারবার। মনে হচ্ছে যেন শরীর জ্বলছে তার। কেউ একজন ধাক্কা দিচ্ছে তাকে, তার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। তে নিজেকে যত সম্ভব শক্ত করে রেখেছে। হঠাৎ মাথা ব্যথা শুরু হলো। নিজেকে আর আটকে রাখতে পারল না সে। মোটো করা হাত মাথায় দিল সে। কিছু দেখতে পাচ্ছে, আবছা আবছা কিছু। হ্যাঁ, মনে পড়েছে তার, কিছু একটা আছে। কেউ একজন, না না দুজন। কারা তারা? ফট করে তেজ চোখ মেলে তাকালো। ভয়ানক একটা চিৎকার দিল। নিজের ভ্যাম্পায়ার রূপে প্রকাশিত হলো প্রথমবারের মতো। কোনো সাধারণ ভ্যাম্পায়ারদের মতো না। দুটো শক্তি মিলে এক নতুন রূপের সৃষ্টি হয়েছে। সুগা অবাক হয়ে দেখছে তের এই নতুন রূপ। এক অভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে আছে তে। একটু শান্ত হতেই হামাতে লাগলো। নিজের মানুষ রূপে ফিরে বসে পড়লো নিচে। বিদ্যুৎ এতক্ষণ আগুন জ্বললেও এখন স্বাভাবিক হয়ে গেছে সেটা। কিছু মনে পড়লো তে? সব সব মনে পড়েছে গুরুবেন্দি। বলতে পারবে এখন? পারবো আমি, পারবো বলতে। বেশ, তবে শুরু করো। এইটা ঠিক না সুবিন। ইয়াংজনই একজন মেয়ে,
হ্যাঁ, সে গ্রীসের অধিবাসী, কিন্তু তাই বলে গ্রীসের কোনো ভ্যাম্পায়ারকে বিয়ে করবে না সে, কারণ দিন শেষে সে মানুষ। বাট আই লাভ হিম কাই, শি অলসো লাভ মি। You know till then say now the true, and the true is you are a vampire and she is an human. আই ডোন্ট কেয়ার, আই ওয়ান্ট হার ইট এনি কস্ট। তোর উচিত ওকে সব বলে দেওয়া। বললে ও দূরে সরে যাবে। এক সময় তো জানবেই, তখন ও তোকে আরো ভুল বুঝবে। কিন্তু আমি তো ওকে হারাতে চাই না। কোনো সম্পর্ক শুরু করার আগে তার মধ্যে সব কথা ক্লিয়ার করে নেওয়াই ভালো, আদারওয়াইজ পরে গিয়ে ঝামেলা হবে। বেশ, আমি ওকে বলবো, বাট ও রাজি না হলে আগে ওকে শেষ করব, তারপর নিচে মরবো। সুবিন, ইউ আর বিং ক্রেজি। অনলি ফর ইয়ংজুনি, বলেই চলে গেলেন সুবিন। কাই করুণ চোখে চাইলো ভাইয়ের চলে যাওয়ার দিকে। এইরকম কিছু হলে ধ্বংস শুরু হতে বেশি সময় লাগবে না। ইয়ংজুনি, আমার কিছু বলার আছে। বলো না। তুমি আমাকে বিশ্বাস করো তো? ইয়ংজুনি মুচকি হাসলো। নিজের থেকেও বেশি। 4 বছরের সম্পর্ক আমাদের, এইটুকু বিশ্বাস তো রাখতে হবে। আমি তোমাকে কিছু কথা বলবো। বলো না, পারমিশন চাচ্ছি কেন? ইয়ংজুনি, আমি মানুষ নই। বুঝলাম, তুমি মহামানুষ। বলেই ইয়ংজুনি হাসা শুরু করলো। ইয়ংজুনি, এটা কোনো জোক না, ইটস ট্রু। বুঝলাম, তো তুমি কি? আমি একজন ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার? আবার হাসা শুরু করলো ইয়ংজুনি। তুমি বিশ্বাস করছো না? তোমার লেন্সগুলো আমি বিশ্বাস করব। বেশ। সুবিন একটু দূরে গিয়ে নিজের বাদুড়ের পাখনা বের করলো। ইয়ংজুনি অবাক চোখে তাকিয়ে দেখলো সেদিকে। ধীরে ধীরে পিছনে যেতে থাকলো সে, ভয়ে কাঁপতে লাগলো। সুবিন দ্রুত নিজের পাখনাগুলো বন্ধ করে দিল। ইয়ংজুনি, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু ইয়ংজুনি শুনেনি, সে বারবার পিছিয়ে যেতে থাকলো। ইয়ংজুনি, প্লিজ ভয় পেও না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তাই সবটা বলে দিলাম। আমি তোমার কোনো ক্ষতি করব না, প্লিজ। আমি তোমাকে প্রথম দেখাতে অনেক ভালোবেসে ফেলেছি, তাই তো তোমার পিছু নিয়ে এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। প্লিজ ছেড়ে যেও না আমাকে, আমার কোনোটাই ভুল ছিল না, বিশ্বাস করো। ইয়ংজুনি শুনল না, সে আরো ভয়ে কুকড়ে যেতে লাগলো। পিছিয়ে গেল আরো 2 পা। বেশ, তুমি আমাকে গ্রহণ করবে না তো? তাহলে এই জীবন রাখার কোনো মানেই হয় না। সুবিন চোখ বন্ধ করে নিজের হাত কেটে একটা তলোয়ার হাজির করলো। তোমার ঘৃণা নিয়ে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না আমি। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি, তাই এটাই ভালো হবে। বলেই সুবিন নিজের পেটে যে না তলোয়ারটা ঢুকাতে যাবে, তখন ইয়ংজুনি এসে আটকে দিল সুবিনকে। ওর হাত থেকে তলোয়ারটা ফেলে দিয়ে জড়িয়ে ধরলো ওকে। আমি তোমাকে অনেক ভালোবাসি সুবিন, তুমি ভ্যাম্পায়ার হলেও আমি তোমাকে ভালোবাসবো। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমাকে এই রূপে দেখে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু তোমার ভালোবাসার গভীরতা পরিমাপ করতে নিজেকে আর দূরে রাখতে পারলাম না সুবিন। ভীষণ ভীষণ ভালোবাসি আমি তোমাকে। সুবিন মুচকি হাসলো, আগলে নিল ইয়ংজুনকে। আমিও ভীষণ ভীষণ পরিমাণ তোমাকে ভালোবাসি ইয়ংজুনি। প্লিজ তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, পারবো না বাঁচতে। সুবিন, কখনোই যাবো না। কিছুদিন পর ইয়ংজুনি আর সুবিনের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। খুব সুখে বসবাস করছিল তারা, খুব সুখী সংসার ছিল তাদের। ভরা প্রাসাদ, ভরা মানুষজন, ভরা সুখ। ইয়ংজুনি যে মানুষ সেটা শুধু গুরু মেন্ডি আর কাই জানতো। বাকিরা সবাই ইয়ংজুনিকে ভ্যাম্পায়ার কুইন বলেই চিনত। সমস্যা শুরু হলো ইয়ংজুনি 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থা থেকে। সমস্যার কারণ ছিল কিম নামজুন। কিম নামজুন সুবিনের বড় ভাই। কিম নামজুন ছিল অশুভ শক্তির অধিকারী। সে অকারণে মানুষ মারত, নির্দোষ মানুষদের রক্ত চুষ খেত। যেখানে অন্য বেশিরভাগ ভ্যাম্পায়াররা নেকড়ে মারত, সেইখানে সে তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে মানুষ খেত। সেটা জানার পর সুবিন কিম নামজুনকে ডেকে পাঠায়। আসলে সুবিন ছিল ভ্যাম্পায়ার রাজার কিং, কারণ সে ছিল অনেক ভালো ভ্যাম্পায়ার।
অনেক দয়াবান, মানুষদের অনেক সাহায্য করত। তাই সুবিনকে ও ছোট হওয়ার সত্ত্বেও ওকে কিং বানিয়ে দেয় ভ্যাম্পায়ার রাজ্যের। কিম নামজুন সুবিনের আদেশ মতো চলে আসে। এই ব্যাপারটা নিয়ে ওদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। শেষমেশ খুনাখুনির পর্যায়ে যাওয়ার আগেই সুবিন সিদ্ধান্ত নেয় কিম নামজুনকে প্রাসাদ থেকে অথবা এই গ্রুপ থেকেই আলাদা করে দিবে। কিং সুবিনের কথায় সবাই সম্মত দেয়। তারপর থেকে মানুষকে করা হয়ে যায় টেরোরা প্যালেসের, আর যারা নির্দোষ মানুষ মারে না তারা হয়ে যায় হুডবিট প্যালেসের। এই ঝামেলার পর থেকে সব ঠিকই ছিল, কিন্তু একদিন গুরুমিন্টু জানায় এক ভয়ানক কথা ইয়াংজুনির গর্ভের সন্তানকে নিয়ে। কি হচ্ছে গুরুমিন্টি, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ইয়ংজুনির গর্ভে মেয়ের সন্তান আছে কিং। সুবিনের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, ভীষণ খুশি হয়েছে। এইটা তো অনেক ভালো সংবাদ, কিন্তু আপনার মুখ এমন বিষাদ হয়ে আছে কেন? তোমার মেয়ে কিং কিম নামজুনের পুত্রের মৃত্যুর কারণ হবে সুবিন। আর কিম নামজুন এইসব জানলে তোমার মেয়ের মৃত্যু সুনিশ্চিত। কি এসব কি বলছেন আপনি? ওদের তো আমরা আলাদা গ্রত করে দিয়েছি, ওদের সাথে তো আমাদের কোনো সম্পর্কই নেই। আছে কিং, আছে। ওরা নির্দোষ মানুষ মারছে, এর শাস্তি স্বরূপ তোমার মেয়েকে ওপরওয়ালা পাঠিয়েছে। বিধির লিখন না চাই খণ্ডন। আমি কি তবে আমার মেয়ে আর স্ত্রীকে নিয়ে দূরে কোথাও চলে যাব? সেটা তো উভয় আছে। এই প্যালেসে তোমরা যতটা সুরক্ষিত অন্য জায়গায় ততটা না, এতটুকু নিশ্চিত করতে পারি আমি। তুমি ইয়ংজুনি আর তোমাদের কন্যা যদি এই প্যালেসে থাকো, তবে কারোর পক্ষে সম্ভব হবে না তোমাদের ক্ষতি করার। তাহলে তো কোনো চিন্তাই রইল না গুরুমেন্ডি। চিন্তা হওয়ার হয়তো কিছুই ছিল না, কিন্তু আমার গণনা বলছে কি বলছে? তোমাদের মেয়ে অন্য কারোর কাছে মানুষ হবে, তোমাদের থেকে অনেক দূরে থাকবে সে। কিং সুবিনের মুখে ছড়িয়ে পড়ল দুশ্চিন্তার কালো আধার। সেই দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়েই গেল ইয়ংজুনির কাছে। কি হয়েছে সুবিন, আমাদের সন্তান ঠিক আছে তো? আমাদের কন্যা সন্তান হবে ইয়ংজুনি। তুমি কি পুত্র চাও? না না ইয়ংজুনি, এমনটা না। আমার ভীষণ ইচ্ছা ছিল কন্যা সন্তানের। তাহলে চিন্তা করো না, যা হবে ভালোর জন্যই হবে বলে মুচকে হাসি দিল ইয়ংজুনি। ওর হাসি দেখে শান্ত হলো সুবিনের মন। দুশ্চিন্তার কারণ আর বলার ইচ্ছে করলো না। কিছুদিন পর আগমন ঘটল ফুটফুটে সেই কন্যা সন্তানের। হুডবিট প্যালেসের রাজকন্যা আগমনে ছড়িয়ে পড়ল চারিদিকে খুশির বাতাস। রাজকন্যা হয়েছে, একদম পূর্ণিমার চাঁদের মতো দেখতে। হবে নাই বা কেন, পূর্ণিমা তিথিতে তার জন্ম যে। রাজকন্যা জন্মানোর 1 মাস সময়টা ভালোই ছিল। হঠাৎ 1 মাস পর খবর আসে কিম নামজুনের স্ত্রী কুইন সিন পুত্রের সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন। সেই সংবাদে নিজেদেরকে ধরে রাখতে পারে না কিং সুবিন আর ইয়ংজুনি। যতই হোক বড় ভাইয়ের স্ত্রী ছিল উনি, ভীষণ ভালো ছিলেন। কুইন সিন কিম নামজুনের সাথে থাকলেও সে কিম নামজুনের মতো ছিলেন না। কুইন সিন কিম নামজুনকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কিম নামজুন শুনেনি। সবার কথা অপেক্ষা করে ছুটে যায় নিজের 1 মাসের শিশুকে কোলে নিয়ে কিং সুবিন আর কুইন ইয়ংজুনি। কে জানতো সেটাই তাদের কাল হবে। বিশ্বাসঘাতকরা এইভাবে ধোঁকা দিবে তাদের। কিং সুবিন আর কুইন ইয়ংজুনি টেরোরা প্যালেসে প্রবেশ করতেই দেখলো সামনে কিম নামজুনের স্ত্রী কুইন সিনের লাশ। ওনাদের দুজনের চোখ ছলছল করে উঠল। আর একটু এগিয়ে যেতে দেখলো